প্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকার অন্যতম ব্যস্ততম একটি বাস স্ট্যান্ড, মহাখালী বাস স্ট্যান্ডে দাঁড়ানো আমরা এখন। এখানে আজকে আলাদা একটি বুথ তৈরি করতে দেখছি। ঢাকা ময়মনসিংহ যে বাস স্ট্যান্ড হিসেবে বা ঢাকা টাঙ্গাইল বাস স্ট্যান্ড হিসেবে পরিচিত এটি, এখানে মানুষজন সাধারণ সময়ের তুলনায় অনেক বেশি উপস্থিতি দেখতে পাচ্ছি আমরা। যাচ্ছেন কোথায় আপনারা ভাইজান? হ্যাঁ, কোন জায়গায়? হালুয়াঘাট যাচ্ছেন? ভাড়া কি বাড়ছে না কমছে? ভাড়া ভাড়া বাড়ছে, 500 করে চাইতেছে। 500 করে চাইতেছে। আপনি আগে ভাড়া কত ছিল? আগে ভাড়া এরকম ছিল, 400 ছিল, 450 এরকম। 500 যাচ্ছে। আপনি কোথায় যাবেন? আমি যাব হালুয়াঘাট। ভাড়া কি অবস্থা? ভাড়ার অবস্থা 500-র নিচে যাইবো না। আগে ভাড়া ছিল কত? আগে ছিল 300-400 এরকম ছিল। না বলতেছে 500-র নিচে যাইবো না, সেটাই আপনি দেখতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা বিভিন্ন জায়গায় যাবে ব্যস্ততার মধ্যে, তারা যেটা বলতেছে যে ভাড়া আগের তুলনায় কিছুটা বেড়ে গেছে। অর্থাৎ যে ভাড়া ছিল আগে 350-400, সে ভাড়াগুলো এখন 500 করে চাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য একটা উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং লম্বা একটি বাসের একটা সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি। এখন একটি বাস যাচ্ছে, বিভিন্ন বাস একটার পর একটা যাচ্ছে, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, মধুপুর, বিভিন্ন জায়গায়। আমরা ইউনাইটেডের একটি কাউন্টারে আসছি। অনেক লম্বা সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি। ভাই, ভাড়া কি আগের মতো আছে নাকি বাড়ছে? আগের মতোই আছে। কত করে ভাড়া নিচ্ছে? নন এসি 310, এসি 450। সাংবাদিক এই ধরলেন। আমরা দেখতে পাচ্ছি যে লম্বা সিরিয়াল দিয়ে আছে, বাসের অপেক্ষায় মানুষ। ভাইজান, ভাড়া কি বাড়ছে নাকি একই ভাড়া? একই ভাড়া আছে ভাইয়া। একই ভাড়া আছে। আমরা দেখতে পাচ্ছি যে লম্বা সিরিয়াল করে আছে বাসের জন্য। এখানে একটার পর একটা বাস। এখানে মানুষজন সময় বাড়ার সাথে সাথে ভিড় বেড়ে যাচ্ছে। কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাবা? হ্যাঁ, জেলখানা মোড়। এটা কোন জায়গায়? হলো আপনার গরুপুর। হ্যাঁ, গরুপুর। কোন জায়গায়? গরুপুর। গৌরীপুর। তুমি কোথায় যাচ্ছ? গরুপুর। গৌরীপুর কি তোমার এখানে কি দাদাবাড়ি না নানাবাড়ি? দাদাবাড়ি। হ্যাঁ? দাদাবাড়ি আর নানাবাড়ি। আনন্দ লাগতেছে? অনেক আনন্দ। হ্যাঁ, সমস্যা হইতেছে।
হ্যাঁ কালকে ওদের সমস্যা ছিল। তেল মনে করেন 6-7 ঘন্টা লাইনে থাকে পরে তেল নেওয়ার লাগে। হ্যাঁ হ্যাঁ দেয় 30 লিটার 40 লিটার। সমস্যাই তো, গাড়ি একদিন চলে 2 দিন বন্ধ থাকে। বলুন তো কি অবস্থা তেলের এখন? তেলে তো আমাদের অনেক সমস্যা। কালকে রাত্রে গাড়ি রাস্তা পড়ছে, তাই গাড়িটা আনলাম আমি 3 ঘন্টা পরে গাড়িটা তেল ভরে আনছি টার্মিনালে। তারপরে 5 থেকে 6 ঘন্টা লাইনে দাঁড়ানো ছিলাম। সেই পাম্পে ঢুকছি, আমাদের 30 লিটার তেল দিতে চায়, আমরা পরে জোরাজোর করেছি, তারপরে 40 লিটার তেল দিছে। এখন বড় সমস্যা হচ্ছে আমাদের তেলের সমস্যা। কিন্তু সরকার তো রেশনিং উঠাই দিছে, বলছে যত ইচ্ছা তেল নিতে পারবে। কিন্তু পাম্প তো দিতেছে না আমাদের। পাম্প বলতেছে তেল নাই, কি করবো, গাড়ির চাপ অতিরিক্ত। সে জি আপনার তেলের জন্য বাড়তি কোনো পয়সা দিতে হয়? না, আমাদের বাড়তি কোনো পয়সা দিতে হচ্ছে না, কিন্তু আপনার তেলের সংকট। তারা বলতেছে তেল এক গাড়ি আনতেছে, গাড়ির পর্যাপ্ত চাপের কারণে তেল শেষ হয়ে যাইতেছে। আবার এই যে তেলের যে সমস্যা, তো গাড়ি চালানোর ফিতে কি সমস্যা? আমাদের প্রবলেম, আমাদের যাত্রীর প্রবলেম, যেহেতু আমরা এই 3 দিন ধরে বসা। গাড়ি একদিন নিয়ে গেছি অ্যাক্টিভ মাইর আসি, তেলের জন্য সমস্যা। আমরা এই যে 30 লিটার থেকে 40 লিটার তেল লইছি, এই 40 লিটার তো আমরা গাড়ি চালাই নেত্রকোনা কলমাকান্দা, গাড়িটা তো যাচ্ছে না। আপনার ঢাকা থেকে নেত্রকোনায় আপ ডাউন কত লিটার তেল লাগে? আপ ডাউন আমাদের দেওয়া গেছে 130 লিটার তেল লাগে। সেখানে মাত্র 40 লিটার তেল। জি, আমাদের 40 লিটার তেল। সে কারণে আমাদের তার মানে সরকার রেশনিং পদ্ধতি উঠানোর পরে সমস্যা যাচ্ছে না। না, সমস্যা যাচ্ছে না। তেলের যে রেশনিং হচ্ছে এখন, জি তেল ঠিক মতো পাচ্ছেন? না না, তেলের জন্য পরশু রাত্রে আসছি, এই পর্যন্ত টিপ মারতে পারি নাই, খুব কষ্টে আছি। এই রমজান মাসে এই মোটর শ্রমিক এই অবস্থা, তাহলে কিভাবে সংসার চলবে আর কিভাবে কি করবে? টিপ তো মারা পড়ে নাই। পরশু দিনে রাত্রে আসছি, আর আজকেও তেল লইতে পারি নাই। আগে ট্রিপ পাচ্ছেন কয়টা, এখন ট্রিপ পারেন কয়টা? আগে প্রতিদিন আপ ডাউন হয়েছে, আর এখন 3 দিনে আপ ডাউন হয় নাই। মানে দিনের আপ ডাউন করতে পারছেন না, এই যে এখন আবার যাই তেলের সিরিয়াল লাগাইতে। জি, একসাথে কত করে তেল পান? তেল 100টা, 120টা, কোনো সময় 50টা, এরকম। আবার আর একখানে সিরিয়াল দেওয়া লাগে এরকম। সিরিয়াল 8 ঘন্টা 10 ঘন্টা, 8 ঘন্টা 10 ঘন্টা, 16 ঘন্টা, 24 ঘন্টাও সিরিয়াল আছে। খুব কষ্টে আছি আমরা, আমাকে একটু খেয়াল রাখতে কইেন। মাঠে অনুষ্ঠিত হবে।